বন্ধুরা, কেমন আছেন? আমরা চলে আসলাম হচ্ছে আহ, আমাদের লোকাল এরিয়ার যে মল আছে সেখানে। কারণ আজকে হচ্ছে থ্যাঙ্কসগিভিং ইভ। থ্যাঙ্কসগিভিং ইভে বিভিন্ন মানে আউটলেটে, শপিং আউটলেটে অনেক রকম ইয়ে দেওয়া থাকে, কি বলে এটাকে, আপনার ডিসকাউন্ট দেওয়া থাকে। তো আমরা সেই মলে চলে আসলাম। আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো আজকে আমাদের মলের অভিজ্ঞতা। অ্যান্ড আমি এখানে আসছি একটা জ্যাকেট কিনতে, স্পোর্টস জ্যাকেট। সো সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। আমরা চলে ঢুকতেছি জেসি পেনিতে। জেসি পেনিতে আসলে আমরা বেসিক্যালি কাপড় টাপড় কিনতে আসি ম্যাক্সিমাম টাইম। অ্যান্ড এখানে কি বেশ ভালো ডিল পাওয়া যায় বিভিন্ন জিনিসেই। বাট আরেকটা জিনিস, এখানে একটু কোয়ালিটি চেক করে কিনতে হবে। তো আমি যে জিনিসটার জন্য আসছি সেটা হচ্ছে ব্লেজার। ব্লেজার না, বেসিক্যালি স্পোর্টস জ্যাকেট। তো আমি স্পোর্টস জ্যাকেটের ওদিকে চলে যাব, দেখবো যে আসলে স্পোর্টস জ্যাকেট এখানে কিরকম পাওয়া যায়। খাকি প্যান্টগুলো আমার খুব পছন্দের, অ্যান্ড তারা সবাই 70% অফ। তো থ্যাঙ্কসগিভিং এ সবগুলো আউটলেটই একটা মানে ডিসকাউন্ট দিয়ে থাকে। যেমন ব্ল্যাক ফ্রাইডে ডিল চলতেছে, $160 এগারের জ্যাকেট প্লাস প্যান্ট। তো আপনি যদি একটা সেট নেন তাহলে হচ্ছে $160 পড়বে। স্যুট জ্যাকেট প্রাইস হচ্ছে আপনার $220 করে, সেলে হচ্ছে একদম 50% অফ, $110। সাধারণত জ্যাকেট অর স্যুট আমার একটা জিনিস অলরেডি আছে। আমার সাধারণত একটা স্যুট লাগে না, কালার এগুলো সব স্যুট স্যুট প্যান্ট সেট। আমি রেসিপিগুলো দেখতে আসলাম জ্যাকেট একটু খারাপ। এগুলো যেমন রেগুলার জ্যাকেট $84 পাওয়া যাচ্ছে। স্টাফ করে এই জ্যাকেটগুলো ভালো।
H&M চলে আসলাম, অ্যান্ড এখানে জুয়েলারি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। আমার বউ হচ্ছে ট্রাই করতেছে হচ্ছে বিভিন্ন ধরনের জুয়েলারি টাইপের আর কি। And আমি আসছিলাম আসলে যে জিনিসটা কিনতে, সেটা হচ্ছে ব্লেজার। আমি দেখলাম কিছু স্পোর্ট জ্যাকেট, সেটা এখানে পাওয়া যায়। বিশেষ করে মেসিস আছে, আমি যেখানে গেছিলাম জেসি পেনি সেখানেও আছে। বাট আমাকে আসলে একটু দেখতে হবে যাচাই করে যে আসলে কোথায় বেস্ট চয়েসটা পাওয়া যায়। একটা জিনিস, এখানকার ম্যাক্সিমাম ক্লথই আগে আমি যেটা দেখতাম যে মেড ইন বাংলাদেশ থাকতো, এখন সেটা বন্ধ হয়ে গেছে। এখন আমার মনে হয় বাংলাদেশ থেকে ইম্পোর্টটা এরা কমাই দিছে কিনা, ডেটা না দেখে তো বলা যাবে না। বাট আমি অনেক দেখলাম যে ইথিওপিয়া আছে, চায়না আছে, মালয়েশিয়া তো দেখি নাই, ভিয়েতনাম দেখছি, মেক্সিকো দেখছি, কম্বোডিয়া দেখছি, ইত্যাদি বিভিন্ন দেশ টেস দেখছি। ক্রিসমাস সিজন চলে আসলে ম্যাক্সিমাম মলেই এরকম একটা সেট আপ থাকে যেখানে ক্রিসমাসের মতো এরকম স্নোফল হচ্ছে সেটা দেখা যাবে। অ্যান্ড দেন নিচে হচ্ছে স্যান্টা কে নিয়ে ছবি তোলার একটা সেট আপ করা হবে, ওদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে বাচ্চারা যাতে স্যান্টাকে নিয়ে ছবি তুলতে পারে সেরকম একটা সেট আপ করা হবে। তো বাচ্চারা এখানে খুব মজা পায় এখানে আসলে। বিশেষ করে ক্রিসমাস যেহেতু ওদের একটা বড় ধরনের একটা ট্রেডিশন, সেহেতু ওরা এই জিনিসটাকে অনেকটা গুরুত্ব দেয়। সেল চলতেছে, বিভিন্ন রকম সেল, বিভিন্ন রকম দোকানপাট, তারা আসলে খুলে বসে আছে, পসরা খুলে বসে আছে। এই জুতার দাম $99। রেগুলার মার্কেটে এই জুতার দাম হবে হয়তো $200 ওর সামথিং। 50% সেল চলতেছে। এটা যে জাস্ট জুতার দোকান তা না, বিভিন্ন রকম কাপড়, তারপর হচ্ছে ব্যাগ, হ্যাট, হাবিজাবি, এগুলো সব কিছু পাওয়া যায়। আমরা যাচ্ছি মেসিসে। মেসিসটা হচ্ছে কাইন্ড অফ আরেকটা, হ্যাঁ কি বললো এটা, স্পোর্টস জ্যাকেট আছে কিন্তু এখানে লোক না, না এরা মনে হয় টাক্সিডো। হ্যাঁ, এরা হচ্ছে মানে তোমার মানে বিভিন্ন ফাংশনের জন্য যদি তুমি টেইলর মেড টাক্সিডো ম্যাক্সিডো করো, তাহলে সেটা হচ্ছে এই দোকানে যেতে হবে। মেসিস হচ্ছে জেসি পেনির মতোই, বাট একটুখানি আপস্কেল, একটু বেটার আর কি এদের কালেকশন। বাট ওভারঅল দাম কাছাকাছি পড়ে। হয়তো জেসি পেনিতে দাম যদি $100 পড়ে, এখানে 120-30 এরকম বেশি পড়বে একটু, বাট কালেকশন কাছাকাছি সেমই। এদিকে শার্ট দেখা যাচ্ছে, এই নেভিগুলো মনে হয় নাই, বাট সারা জীবন নেভিগুলো প্যান্ট পরতে পরতে আমার আর ইচ্ছা নাই, রাজুকে তো এইগুলোই পরছে আর কত। জ্যাকেটের সাথে হয়তো খাকি পরতাম, খাকি প্যান্ট একটা মনে হয় আছে। যেরকমটা বললাম, এখানে কালেকশনও ভালো, বেটার কালেকশন, অ্যান্ড প্রেজেন্টেশনও খুবই সুন্দর। বিভিন্ন কালারের, এটা খুব সুন্দর স্যুট। আমি খুঁজতেছি জ্যাকেট, স্পোর্টস স্যুট বা স্পোর্টস জ্যাকেট।
সো প্লেন নাই, বিভিন্ন কালারের। এখানে যেমন আপনাদেরকে দাম দেখে, মাইকেল কোর্সের ব্লেজারগুলো 295, রেগুলার প্রাইস হচ্ছে $300 মতো, বাট এখন ওরা সেলে দিচ্ছে $130। গুড ডিল। এই কালারটা আমার খুব পছন্দ, বাট আর একটু ডিপ ব্লু হলে ভালো হয়। সেম, সব জায়গায় সেম দেখতেছি। মাইকেল কোর্স, মাইকেল কোর্স ব্র্যান্ডটা কিন্তু ভালোই। আমি আমেরিকা আসার আগে অতটা জানতাম না, এখানে এসে চিনলাম যে মাইকেল কোর্স, অনেকে হয়তো জানেন। হ্যাঁ, না ওগুলো মনে হয় জাস্ট মানে স্যুট, জ্যাকেট সব এই পাশে। না না, জ্যাকেট সব এই পাশে, স্যুট ওগুলো দেখো না, সেটের স্যুটের গুলাতে এখানে এরকম সেট থাকে আর কি, আপনি মিলাই মিলাই নেবেন। আর যদি টেইলর মধ্যে হয় তাহলে টেইলর মেরে যাবেন, এখানে হচ্ছে $1-2 হাজার নিচে কিছু নাই, এতটাই দাম হয় এখানে। এগুলো শীত মানার জন্য না, এগুলো জাস্ট ফ্যাশন। হ্যাঁ, কেলভিন ক্লেইনের। দাম কত? দাম হচ্ছে 70% অফ, 3-7-21, 4-7-28, 280 অফ আর কি। হ্যাঁ, 70% অফ স্পেশাল কেলভিন ক্লেইন, দিস ইজ গুড। আসলে আগে যেটা কিনতে আসছি সেটা কেনা দরকার, দেন হচ্ছে বাড়তি জিনিস। হ্যাঁ, বন্ধুরা, আমি এই পার্টে যে ভিডিওটা করেছিলাম তার অডিওটা রেকর্ড হয়নি, তাই আমি এখানে ভয়েস ওভার দিয়ে জাস্ট পুষিয়ে নিচ্ছি। তো যা বলছিলাম সেটা হচ্ছে, ফাইনালি আমি জেসি পেনি থেকে আমার স্পোর্টস জ্যাকেটটা কিনে নিই। দাম কত পড়লো বললাম না, বাট যদি বলতে হয় অলমোস্ট 50%-এর উপরে আমি এখানে ডিসকাউন্ট পেয়েছি। তো এরকম ব্যাপারটা হয়ে থাকে সাধারণত থ্যাঙ্কস গিভিং এবং ক্রিসমাসে, তারা 50 থেকে 70-80% পর্যন্ত অনেক সময় সেল দিয়ে থাকে। এটা যেমন কাপড় চোপড় থেকে শুরু করে খেলনা পাতি, ঘরের জিনিসপত্র, ক্রোকারিজ, আপনার ঘরের সাজানো সব কিছুই। এবং আজকে তো থ্যাঙ্কস গিভিং এর আগের রাত, দেন হচ্ছে থ্যাঙ্কস গিভিং এর পরের দিনটাকে বলে ব্ল্যাক ফ্রাইডে। ব্ল্যাক ফ্রাইডে অথবা কালো শুক্রবার সাধারণত ইলেকট্রনিক্স আইটেমের উপরে হিউজ লেভেলের সেল দেওয়া হয়। তো লোকজন একেবারে ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে হামলে পড়ে। আপনাদের যদি একটা দুটো ভিডিও দেখাতে পারি তো আপনারা বুঝতে পারবেন, অথবা ব্ল্যাক ফ্রাইডে সেলের আপনারা মানে ম্যাডনেস লিখে যদি সার্চ করেন অনেক ভিডিও সামনে আসবে। তো এখানে একটা মানে পার্থক্য লক্ষ্য করা যায় বাংলাদেশের সাথে, যেখানে বাংলাদেশে কোরবানি বা রোজার ঈদে যখন মানুষজন কাপড় কিনতে মার্কেটে যায়, তখন দেখা যায় কিন্তু আমাদের দেশে ব্যবসায়ীরা দাম বাড়ায় দেয়, কারণ তাদের যুক্তি হচ্ছে বছরে এই একটা সময় তো আমরা ব্যবসা করি, সো আমাদের তো দাম বাড়াতে হবে। আর এখানে আমেরিকাতে অথবা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এই ক্রিসমাস অথবা অন্যান্য যেই হলিডে সিজনগুলো থাকে এই সময় তারা দামটা অনেকটাই কমিয়ে দেয়। তো যেটা আসলে মানুষকে কিনতে উদ্বুদ্ধ করে। দেখেন এখানে লেখা আছে 30-70% পর্যন্ত সেল। সো এটা মানুষকে খরচ করতে উদ্বুদ্ধ করে। বাট এর মধ্যে বাট এর মধ্যে একটা কিন্তু আছে, কিন্তু একটু পরে বলছি। তার আগে বলি যে এই যে মানুষ, এদের যে মেন্টালিটি, মানুষের সাইকোলজিকে টুইক করে কিভাবে তাদেরকে কেনাকাটায় ব্যস্ত রাখা যায়, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। বাট এর সাথে আরেকটা জিনিস আমি একটু শেয়ার করতে চাই, যে আপনি কিনবেন, কিনে যদি আপনার পছন্দ না হয় তাহলে কি ফেরত দিতে পারবেন কিনা। তো আনলাইক বাংলাদেশে তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনাকে ফেরত দেওয়া তো একটা বিরাট লেভেলের যন্ত্রণা। সেক্ষেত্রে সেদিক থেকে আমেরিকাতে এরা কিন্তু রিটার্ন পলিসি খুবই জেনারাস। আপনি আমাকে বললো আমার এই স্যুটটা যদি আমি 4 মাস পর্যন্ত পছন্দ না হয় তাহলে কিন্তু ফেরত দিতে পারি। এই জিনিসটা কিন্তু আমাদের বাংলাদেশে একদমই নাই। কিন্তু আমেরিকাতে সাধারণত 1 মাস থেকে 3 মাস পর্যন্ত রিটার্ন উইন্ডো থাকে। বাট আমাকে এই সেলস লেডি বলল যে তুমি চাইলে জানুয়ারি পর্যন্ত
ইয়ে করতে পারো যে পছন্দ না হলে তুমি রিটার্ন করতে পারো। তো এই জিনিসটা হলিডে সিজনের জন্য তারা এতটা আহ, মুক্ত মনা হয়েছে বলা যেতে পারে। আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, যারা গ্র্যাড স্টুডেন্ট আছেন অথবা যারা আগামীতে চাকরির জন্য ইন্টারভিউ দিবেন ইত্যাদি, তো তারা যদি সস্তায় স্যুট খুঁজেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের লোকাল যে মল আছে সেখানে গিয়ে জেসি পেনি অথবা মেসিসে খুঁজতে পারেন। ভালো ভালো স্যুট পাওয়া যাচ্ছে এবং খুবই অল্প দামে পাওয়া যাচ্ছে। আমি বলবো যে এই সুযোগটা হাতছাড়া না করে ভালো একটি স্যুট, একটা সেট, একটা বা দুটো সেট সাথে এক জোড়া জুতো, সে তার পিছনে ইনভেস্ট করাটা খুবই আহ, মানে উত্তম একটা কাজ হবে। এর কারণ হচ্ছে আমি জানি যে গ্র্যাড স্টুডেন্টরা খুব একটা বেতন পায় না, এবং এই অবস্থায় এই ডিসকাউন্টের পরেও যদি আমি এক সেট ভালো শার্ট, জুতা, জামা কিনতে চাই, স্যুট, তাহলে কিন্তু $400-500 খরচ হয়ে যেতে পারে। তো কিন্তু আমি বলবো যে এটা কিন্তু খুব ভালো একটা ইনভেস্টমেন্ট। সো আমি বলবো গ্র্যাড স্টুডেন্টরা তোমরা আজকালকের মধ্যেই থ্যাঙ্কস গিভিংয়ের এই সুযোগটা কাজে লাগাও এবং ভালো কিছু কিনে ফেলো। তো থ্যাঙ্কস গিভিংয়ের প্রাইস নিয়ে খুব মজার একটা কথা বলি। তো আমার পরিচিত একজন ব্যবসায়ী আছেন, তার সাথে আমি কথাবার্তা বলতেছিলাম এবং তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনারা কিভাবে অ্যাফোর্ড করেন এত এত সেল দিয়ে, 50-60% সেল দিয়ে আপনাদের পক্ষে কি অ্যাফোর্ড করা সম্ভব নাকি? তখন উনি বললেন আসলে প্রাইস তো আগে থেকেই বাড়ানো থাকে, বাট এরপরে এই ইয়ার সময় এই যে থ্যাঙ্কস গিভিং বলেন, ব্ল্যাক ফ্রাইডে বলেন, ক্রিসমাসের সময় আমরা এই প্রাইসটাকে তখন আমরা একটু ডিসকাউন্টে দেখাই, তো তাতে করে মানুষজন কেনার জন্য উদ্বুদ্ধ হয়। খুবই ইন্টারেস্টিং একটা টেকনিক, খুবই পুরাতন একটা টেকনিক, এবং বছরের পর বছর এভাবেই চলে আসতেছে। মানুষ জানে বুঝে এভাবেই তারা থ্যাঙ্কস গিভিংয়ের ডিলের জন্য ওয়েট করে। কারণ হচ্ছে এটা জাস্ট আমি মনে হয় সাইকোলজিক্যালি, আমি থিওরিটিক্যাল আলোচনায় যাব না, বাট আমি বলবো যে এটা হয়তো মানুষ নিজেকে একটা বুঝ দেয় যে আমি আসলে এত টাকা লাভ করলাম বা এত টাকা আমি বাঁচাইলাম। দেখো, আগে যে জিনিসটা $400 সেটা, বা আগে যে জিনিসটা $500 ছিল, $600 ছিল, সেটা আমি $300 কিনলাম, দেখো আমি $300 বাঁচাইলাম। আসলে আমি যে কথাটা সবসময় বলে থাকি যে এই পৃথিবীতে বা এই জীবনে আপনি কখনোই জিততে পারবেন না। এই কথাটা শুনে অনেকেই রাগ হয়, অনেকে বলে যে তুমি এত নেগেটিভ কথা বলো কেন? আসল কথা হচ্ছে যে এই লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্ট, প্রত্যেকটা কনভারসেশন, প্রত্যেকটা রিলেশনশিপ, সব কিছুই কিন্তু একটা ট্রানজ্যাকশন। আপনার বন্ধুর সাথে আপনার ট্রানজ্যাকশন হচ্ছে, আপনার ফ্যামিলির সাথে ট্রানজ্যাকশন হচ্ছে, আপনার ওয়াইফের সাথে, আপনার হাজব্যান্ডের সাথে, আপনার ছেলে সন্তান, মেয়ে সন্তান, সকলের সাথে, আপনার কলিগদের সাথে, রাইট? আপনি ট্রানজ্যাকশনের মধ্যে যাচ্ছেন। আপনি হয়তো বুঝবেন অথবা বুঝেন না, রাইট? এবং মোস্ট অফ দ্য কেসেস আপনি এই ট্রানজ্যাকশনগুলোতে আপনি কিছুতে হারেন, কিছুতে জিতেন। বাট নেট, আমি বলবো, আমার অভিজ্ঞতা, আমার গবেষণায় যেটা বলে যে আপনি অলওয়েজ নেট নেগেটিভই থাকেন। এটা হচ্ছে তা না হলে সমাজ আগাতে পারে না। যাই হোক, এত ডিসকাশনে না যাই। কথা হচ্ছে যে এই যে $400 জিনিস, আসলে আপনি দাম দেখাবেন প্রথমে $600, অ্যান্ড দেন আপনি আবার এটাকে কেটে $400 যখন লিখবেন, তখন কিন্তু আপনার মাথায় একটা জিনিস কাজ করবে, হ্যাঁ আমি কিন্তু $200 $300 বাঁচিয়ে ফেললাম। এবং ম্যাক্সিমাম দোকানে এরকম লেখা থাকে যে রেগুলার প্রাইস এত, দেন সেলে এত, সেল দেওয়ার পরে অথবা ডিসকাউন্টের পরে এত। তা না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, আপনি কম্পেয়ার করতে পারতেছেন না যে কত পার্সেন্ট আপনি সেভিংস করলেন। তো এই যে সেল যে দেওয়া থাকে, সেল যে এই যে লেখা থাকে, এই যে এখানে মিমটা যেরকম আছে, খুবই ইন্টারেস্টিং একটা মিম। সো এই যে সেলটা লেখা থাকে, এটার কারণ হচ্ছে মানুষকে সাইকোলজিক্যালি একটা ট্রিক করা, তাদেরকে সাইকোলজিক্যালি একটা, আমি কি বলবো, যে তাদেরকে একটা হ্যাপিনেস অফার করা, যে না তুমি আসলে জিতলা, এই ডিলটায় তুমি আসলে জিতলা। কিন্তু কাস্টমার যদি জিতে তাহলে তো সেলার ঠকবে, কিন্তু সেলার তো ঠগার জন্য ব্যবসা করে নাই। সো তারা আসলে কি করে, আগে থেকে প্রাইসটা বাড়ায় দেয়, দেন বাড়ানোর পরে সেটা কেটে আবার রেগুলার প্রাইসে চলে আসে। সো এটাই আসলে কথা, যে আপনি কখনোই এই ট্রানজ্যাকশনগুলোতে জিততে পারবেন না। আপনি জিতলে আরেকজন হারবে। কথা হচ্ছে যে আপনার হাতে কতটুকু পাওয়ার আছে যে আপনি 10টা মানুষকে হারাতে পারবেন, দেন আপনি তাদের টাকাটা নিতে পারবেন, রাইট? সো এটা শুধুমাত্র বড় বড় কর্পোরেশনগুলোই পারে, আপনার আমার মতো মানুষ কিন্তু পারে না।
মলে এই বাংলাদেশি ভাইয়ের একটি দোকান রয়েছে। তো আমি প্রায় এখানে আসি, ভাইয়ের সাথে গল্প টল্প করি। অ্যান্ড ভাই ভালোই আছে, আমার সাথে অনেক গল্প টল্প করেন। বাট যদি আপনারা এলাকায় থাকেন, পিটসবার্গ এলাকায়, and যদি আপনাদের মোবাইলে কোনো সমস্যা হয় তাহলে এই দোকানটা চেক আউট করতে পারেন। রবিনসন মলে সেল অ্যাক্সেস সেলফ সার্ভিস। ওকে, নাইস। সো এই দোকানে আমার মনে হয় এটা হচ্ছে পুরাতন বইয়ের দোকান, এবং এই দোকানে কোনো নাই, কি বলে এটারে, সেলস পারসন নাই খুব সম্ভবত। এবং খুবই ইন্টারেস্টিং, যে বই নেবেন $2 আর $4 ভাবা যায়। ফিকশন আছে, এদিকেও ফিকশন দিয়ে ভর্তি, ফরেন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, রিলিজিয়ন। বাট $2 বইয়ের দাম হতে পারে, খুব ইন্টারেস্টিং লাগলো। বাট যেহেতু ইউজড বুক, আমার মনে হচ্ছে এগুলো সবই ইউজড বুক, সো দ্যাটস ওয়াই ওরা বইয়ের দামটা কম রাখতে পারতেছে, এবং এরা হয়তো লাভ করার জন্য এই বইয়ের দোকান খুলে নেয়। ফরেন ল্যাঙ্গুয়েজ দেখি, আমি বর্তমানে একটু ল্যাঙ্গুয়েজ লার্নিং করার চেষ্টা করতেছি। কী কী বই আছে ফরেন ল্যাঙ্গুয়েজের জন্য। The Historical Jesus. Interesting. এটা $2। লেখকের নাম জানতে হবে। দ্য লাইফ অফ এ মেডিটেরিয়ান জুইশ পেজেন্ট। আমি এই ধরনের একটা বই অনেকবার খুঁজতেছিলাম, বাট এটা আসলে কে লিখছে এটার উপর ডিপেন্ড করতেছে। আসলে বইটা আমি নিতে পারি $2 দিয়ে, খুব ইন্টারেস্টিং। সো বইটা হিস্ট্রিক্যাল জিসাস। তো জিসাস বা ঈসা আলাইহিস সালাম, ওনার তো একটা জীবনী পাওয়া যায়, সেটা হচ্ছে বাইবেলের যে 4টা আছে সেখানে, 4টা যে ইনজিল আছে বা কী বলে এটাকে, নিউ টেস্টামেন্ট যেটা, সেই 4টা বইয়ে পাওয়া যায়। বাট এখানে খুব সম্ভবত তারা হিস্ট্রিক্যালি জিসাসের চেষ্টা করতেছে, লাইফটা নিয়ে আসার চেষ্টা করতেছে, যেটা আমি আগে কখনো দেখি নাই। জিসাসের কোনো বিভিন্ন বই অবশ্যই আছে, কিন্তু জিসাস নিয়ে জিসাসের একটা জীবনী বা জিসাসের, যেমন আমাদের ধর্মে যেমন একটা আছে যে সিরা, সেই সিরা বা মানে নবীর জীবনী টাইপের কোনো বই আমি খ্রিস্ট ধর্মে খুব কম দেখছি। তো আমি জানি না এই বইটা আসলে কে লিখছেন, এটাকে একজন হিস্টোরিয়ান লিখছেন নাকি একজন খ্রিস্টিয়ান ইভ্যাঞ্জেলিস্ট বা খ্রিস্টিয়ান অর্থোডক্স লিখছেন, ডিপেন্ড করে, তার উপরে ডিপেন্ড করে বইয়ের বায়াসটা এটা মাইন্ড হয়। বাট আমি এই বইটা চেষ্টা করবো এই বইটা কিনে তো এই ছিল আমাদের থ্যাঙ্কসগিভিং ইভে মলে একটু হাঁটাহাঁটি করা। আমার যেই জ্যাকেটটা কেনা দরকার ছিল সেটা কিনলাম, আনপ্ল্যান্ড দুটো বইও কিনে নিলাম, অ্যান্ড কিছু কিনলো। কোথা থেকে কিনলাম? এই চ্যানেল থেকে বাঙালি ভাইয়ের সাথে আড্ডা দুটো দিলাম। তো উনি ওনার চ্যালেঞ্জগুলো শেয়ার করতেছিল, যে উনি এখানে ব্যবসায়ী 10-12 বছর ধরে এখানেই থাকেন, অ্যান্ড কী ধরনের চ্যালেঞ্জেস এখানে ফেস করছে, তো সেটা আমার সাথে শেয়ার করলো। সেই গল্প আরেকদিন হবে। তো আমেরিকার মলে থ্যাঙ্কসগিভিংয়ে কী হয় বা থ্যাঙ্কসগিভিংয়ের আগে কী হয়, কীরকম ছাড় থাকে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, যেটা হচ্ছে অনেকটাই ডিফারেন্ট বাংলাদেশে থেকে। বাংলাদেশে যেখানে রোজা বা কোরবানির মধ্যে দাম বাড়ায় দেওয়া হয়, এখানে হচ্ছে উল্টা, এখানে দাম হচ্ছে কমায় দেওয়া হয়। তো আবার যদি ক্রিসমাস আসে তখন আবার আপনাদেরকে এই মলে এসে একটু ঘুরে দেখাবো
অথবা অন্য কোনো বড় কোনো মলে যাব যেখানে আরো অনেক ব্র্যান্ডের দোকান পাওয়া যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন।